তোমরা যারা যারা এখন পর্যন্ত স্পেশাল এক্সিকিউটিভ, জেআরবিটি গ্রুপ ডি এবং পুলিশ কনস্টেবল সহ ফায়ার সার্ভিস এই রিক্রুটমেন্টগুলির রেজাল্টের জন্য অপেক্ষা করেছিলে, আজকের এই ভিডিওতে তোমাদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি, যেখানে এই রিক্রুটমেন্টগুলির রেজাল্ট সম্পর্কিত তথ্য সংক্রান্ত যাবতীয় বিষয়ে আলোচনা করা হবে। তাই তোমরা সবাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে। যদি ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ না করো তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাহলে চলো শুরু করা যাক। আর আরেকটি কথা বলে রাখি, যদি তুমি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, এমনই চাকরি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। দেখো, এই আপডেটটি চলে এসেছে প্রতিবাদী কলম প্রতিনিধি থেকে, আগরতলা, 22 জুন। অফার ছাড়া শুরু আগস্টেই সিদ্ধান্ত, অর্থাৎ তোমাদের আগস্ট মাসের মধ্যেই অফারগুলি ছাড়া হচ্ছে। যেমন তোমাদের রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ, পুলিশ কনস্টেবল, ফায়ার সার্ভিস, এগুলো হতে পারে। তাহলে চলো আমরা দেখি। চাকরি প্রত্যাশীদের কাছে সুখবর, আগস্টে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সংঘ হলেই চাকরির অফার ছাড়া হবে। মেগা চাকরির আভাস দিল মহাকরণ সূত্র বলছে, আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকেই অফার ছাড়া শুরু হয়ে যাবে। ডিসেম্বরের ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। সেদিক থেকে আগস্টে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন শেষ হতেই নিয়োগের বিষয়টিতে গুরুত্ব দেবে সরকার। প্রথম দফায় জেআরবিটি পরিচালিত গ্রুপ ডির মেধা তালিকা প্রকাশ হবে এবং তার নিরিখে অফার ছাড়া হবে। তার সঙ্গে অফার ছাড়া হবে স্পেশাল এক্সিকিউটিভের। সেই সঙ্গে টেট উত্তীর্ণদের মধ্যে যারা নতুন নিয়মে চাকরি পেতে পারেন তাদের জন্য অফার ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত এই তিনটি চাকরির বিষয়টি নিশ্চিত করেছে মহাকরণ সূত্র। তারপর ভিলেজ কমিটির নির্বাচনের আগে পরপর কয়েকটি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সম্প্রতি এগ্রিকালচার অফিসার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করে তালিকা প্রকাশ করল টিপিএসসি। জানা গেছে তাদের জন্য অফার প্রায় তৈরি, শুধু ঘোষণার অপেক্ষা। ধারণা করা হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে এই অফারগুলো ছেড়েও চমক দিতে পারে সরকার। একই সঙ্গে চলতি বছরে বেশ কয়েকটি চাকরির অফার ছাড়ার সম্ভাবনা প্রবল, বিশেষ করে কারা, পুলিশ ও ফায়ার সার্ভিসের ঘোষিত চাকরির প্রক্রিয়া চলতি বছরে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন টিম মানিক সাহা। এটা প্রত্যেকেরই জানা, 2022 সালের 3 ডিসেম্বরে 249টি পদে কারা দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। ফিটনেস টেস্ট সম্পন্ন হয়েছে, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ বাকি আছে। ফায়ার সার্ভিসের বিজ্ঞপ্তি জারি হয় 2022 সালের 6 মে। চালক 25, ফায়ারম্যান 304 পদে নিয়োগের লিখিত পরীক্ষা 2023 সালের 8 জানুয়ারি শেষ হয়। তালিকা প্রকাশের জোরালো দাবি উঠেছে। পুলিশ এক্সিকিউটিভ 2022 সালে প্রথম নোটিফিকেশন জারি হয়, তারপর 2023-এর অক্টোবর নোটিফিকেশন জারি করা পদের সংখ্যা 6065 করা হয়। ইন্টারভিউ শেষ হয়ে গেলেও নিয়োগ হয়নি। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পর ভাগ্যবানদের হাতে অফার পৌঁছে যাবে। সূত্রের দাবি এমনটাই। পুলিশ কনস্টেবলে মোট পুরুষ মহিলা মিলে 1000 পদে বিজ্ঞপ্তি দেওয়া হয়। লিখিত পরীক্ষা 28 জানুয়ারি সম্পন্ন হয়েছে। এদিক থেকে তাদের চাকরির বিষয়টিও চলতি বছরে শেষ করতে চায় সরকার। তবে ফায়ার সার্ভিস, পুলিশ কনস্টেবল এবং কারা দফতরে
নিয়োগের ক্ষেত্রে নতুনভাবে বোর্ড কমিটি গঠনের ইঙ্গিত পাওয়া গেছে। সূত্রের দাবি, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পর এবং ভিলেজ কমিটির নির্বাচনের আগেই এই চাকরির প্রক্রিয়া শেষ করতে চায় সরকার। দফতরের কাছেও সরকারের ভাবনার কথা জানানো হয়। হয়তো এই সময়ে চাকরির অফার ছাড়লে বেকারদের আচ্ছা, তারপর আর কিছু নেই। তো এটাই বোঝা গেল যে তোমাদের আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, ভিলেজ কমিটি নির্বাচন, তারপরেই তোমাদের যতগুলি রিক্রুটমেন্ট করা হয়েছিল, যেমন জিআরবিটি গ্রুপ ডি, পুলিশ কনস্টেবল, ফায়ার সার্ভিস, স্পেশাল এক্সিকিউটিভ, এগুলির একদম এখানে শিওর বলে দেওয়া হয়েছে যে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তাহলে তোমরা যারা যারা অনেক চিন্তায় ছিলে, তোমাদের কোনো টেনশন করতে হবে না। এখানে সরাসরি বলে দেওয়া হয়েছে যে আগস্ট মাসেই তোমাদের অফার ছাড়া হবে। তাহলে আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।